হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রকি ফ্রম টেক মাস্টার বাংলা 0.1। আজকে আপনার সাথে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, তো তাদের একটা লক্ষ্য থাকে ইউটিউবে যখন একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওটা ভাইরাল হবে বা ভিডিওর একটি র্যাঙ্কিং হবে, সেই বিষয়টা অবশ্যই সব মানুষের মাথায় থাকে। তো সেম অবস্থান ফেসবুক থেকে যখন আপনি একটি ভিডিও আপলোড করবেন সেই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করতে চলে এসেছি। ঠিক কীভাবে ফেসবুক পেজের মধ্যে একটা ভিডিও আপনারা আপলোড করতে পারবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত আপনি চলে যান আপনার ফোন যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এখন ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে দেখাবো। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন web.facebook.com, web./creator studio। ক্রিয়েটর স্টুডিও যখন আপনারা করবেন, সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন থাকবে। থাকার পর হোমের যে একটা অপশন আছে সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। হোমের যে একটা অপশন আছে তাদের একটু জুমিং করে দেখাচ্ছি যে হোমের যে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। যেমন এখানে হাতের ডান পাশে যদি আপনারা দেখেন আপ ভিডিও অ্যান্ড গোলাইভের একটা অপশন আছে, আর নিচে আপনাদের যে ভিডিওগুলো আপলোড দিয়েছেন সেগুলোর ভিউজ অ্যান্ড এঙ্গেজ যে এগুলো সেগুলো সব কিছু এখানে আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা ঠিক কীভাবে আপলোড করলে আপনাদের ভিডিওটা অনেক বেশি ভাইরাল হবে অ্যান্ড ভালো একটা র্যাঙ্কিংয়ে ভিডিওটা পৌঁছাবে। তো ভিডিওটা আপলোডের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, উপরে আপলোডের যে একটা অপশন আছে সেখানে যখন আমরা ক্লিক করব, আপলোডের এখানে ক্লিক করার পর এখানে উপরে যে তিনটা অপশন আসবে তার মধ্যে সিঙ্গেল ভিডিও যে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করে দেব। এখন যখন আমি আপলোডের এখানে ক্লিক করলাম, সিঙ্গেল ভিডিও যে একটা অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি বা যেখানে আপনি ভিডিওটা রেখেছেন সে একটা অপশন আসবে। তো যখন অপশনে ক্লিক করবেন, যেমন ডকুমেন্টসে যে অপশনটা এখানে আসছে, আসার পর এখান থেকে চুজ করে আপনারা গ্যালারিতে চলে যাবেন। কারণ গ্যালারিতে যখন যাবেন তাহলে আপনার যে ভিডিও ফাইলটা সেটা বের করতে অনেক ইজিলি হবে। তো এখানে থ্রি ডটের অপশনে ক্লিক করে আমি গ্যালারিতে যখন চলে যাব, তার পরবর্তীতে এখন আমি যে ভিডিওটা আপলোড দিতে চাচ্ছি সেই ভিডিওটা এখন এখানে দিয়ে দিব। ধরুন আমি এই ভিডিওটা এখন আপলোড দিতে যাচ্ছি, তখন আমি ক্লিক করে দিব। দেওয়ার পর যেমন আপলোডেড ভিডিও এখানে অপশন এখানে চলে আসলো। আসার পরবর্তীতে এখানে তিনটা অপশন, যেমন আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড দিতে গেলে যেরকম সেম পজিশন, এখানে পেজ থেকে সেম পজিশন এরকম আসবে। যেমন টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগস। কারণ ট্যাগ হচ্ছে আপনি যখন একটা ভিডিও ট্যাগ করবেন, ট্যাগ করার পরবর্তীতে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। কারণ ভিডিওতে আপনি যত ভালো ট্যাগ, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দিতে পারবেন তাহলে ভিডিওটা সেই হিসেবে ভালো পরিমাণে একটা ভাইরাল হবে। এখানে আবার এখানে একটা অপশন আছে ক্রিয়েট অপশন, আর একটা হচ্ছে পাবলিশিং অপশন। তো আমরা এখন ক্রিয়েট অপশনে ফার্স্ট টাইম আমরা ভিডিওটা ক্রিয়েট করে নেব। যেমন এখানে ফার্স্ট হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগ। এর পরবর্তীতে প্রথমত এখন আমরা ভিডিওর একটা টাইটেল দিব। ধরেন এখন আমি যদি ভিডিওটা হয়তো ইউটিউবে যে কোনো একটা সেটিং নিয়ে করতে চাচ্ছি, তাহলে আমি ধরেন স্টোরি ট্যাব নিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছি, তাহলে আমি এখন যেমন স্টোরি ট্যাব নিউ আপডেট ইউটিউব,
এরপর এর পরবর্তীতে যেমন এই স্টোরি ট্যাব, এরপর ইচ্ছে করলে আপনি যে পেজে কাজ করেন সেই পেজটার নাম দিতে পারেন। তো এখন আমি আপাতত আমার পেজটার নাম দিয়ে দিলাম। এর পরবর্তী হচ্ছে ডিসক্রিপশন। এখানে আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো একটা ডিসক্রিপশন লিখে দেবেন ভিডিওর উপরে, যে কোনো একটি ডিসক্রিপশন আপনি লিখে দিলেন। এখানে বাংলা বা ইংলিশ যে ওয়ার্ডে পারেন এখানে ডিসক্রিপশনটা আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে পরবর্তী কাজটা হচ্ছে ট্যাগ। যেমন ট্যাগের যে অপশনটা আছে এখানে আপনারা ট্যাগের মধ্যে যেমন নিউ আপডেট ইউটিউব, বা নিউ আপডেট 2020 এরকম ধরনের অপশনগুলো ট্যাগ দিয়ে দিবেন। 5-6টা বা 10-12টা যতটুকু পারেন দিবেন। দেওয়ার পরবর্তীতে যে কাজটা সেটা হচ্ছে আপনার যে একটা থাম্বলাইন ফটো, সেই থাম্বলাইন ফটোটা সিলেক্ট করবেন এখান থেকে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে, যেমন একটা হচ্ছে সোর্স ফ্রেম আর একটা হচ্ছে এডিট ইমেজ। তো এডিট ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে যে থাম্বলাইন ফটোটা আপনি এডিট করে রেখেছেন সেটা আসবে, আর ভিডিও ফ্রেম থেকে দিলে ভিডিওর মধ্যে যে কোনো একটি থাম্বলাইন ফটো আপনি ইচ্ছে করে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখন যখন এডিট করা আমার পিকটা আছে তাহলে আমি এডিট ইমেজে ক্লিক করে দিব। দেওয়ার পরবর্তীতে যে থাম্বলাইন ফটোটা আছে সেটা আমি এখানে ক্লিক করে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর অলরেডি এখানে চলে এসেছে। তো আসার পরবর্তী যে কাজটা থাকবে সেটা হচ্ছে, যেমন এখানে ফার্স্ট টাইম ক্রিয়েট যে পোস্টটা আছে, যেমন ভিডিও ডিটেলসে আমি যখন যাব, যেমন ফার্স্ট টাইম হচ্ছে যেমন টাইটেল, তারপর হচ্ছে আমার ডিসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগ, এরপর থাম্বলাইন ফটো সব কিছু দেওয়ার পর যে পাবলিশিং যে একটা অপশন আছে, তা পাবলিশে যখন আমি ক্লিক করে দিব, যেমন নেক্সট দেওয়ার পর এখানে কিছু অপশন আছে সেগুলো আপনারা দেখে এখানে এগুলো এগ্রি করে দিবেন। দেওয়ার পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে পাবলিশ একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এর পরবর্তী যদি পেজ সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া বা কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।